আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম সলভ করবো। তো সবার আগে আমি তোমাদেরকে প্রশ্নটা পড়ে শোনাবো, এরপর তোমরা নিজেরা ট্রাই করবা, না পারলে তারপর সলিউশন দেখবা। তাহলে চলো সবার আগে আমরা প্রশ্নটা পড়ি। তো এখানে কি বলছে দেখি আমরা। বলছে কোনো একটি সংখ্যাকে সুন্দর সংখ্যা বলা হয় যদি তার ঠিক 4টা উৎপাদক থাকে। তার মানে কোনো একটা সংখ্যাকে জাস্ট একটা সুন্দর সংখ্যা বলা হয়, মানে এটা জাস্ট একটা নাম দিচ্ছে, ঠিক আছে। তো যেটার কি বলছে, যে সংখ্যাটা 4টা উৎপাদক থাকে, 4টা ফ্যাক্টর থাকে এবং সংখ্যাটি 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়। ফর এক্সাম্পল একটা সংখ্যা বলি, যেমন 8। তো এই 8-এর উৎপাদকগুলো কী কী বা ফ্যাক্টরগুলো কী কী? একটা 1, একটা 2, একটা 4 আর একটা 8। তার মানে এই 4টা উৎপাদক। সো এইরকম 4টা উৎপাদক যতগুলো আছে তাদেরকে কি বলা হচ্ছে? সুন্দর সংখ্যা। তোমাকে প্রশ্ন কি করছে, 121-এর চেয়ে ছোট কতগুলি সুন্দর সংখ্যা আছে। তার মানে তোমাকে এখন বের করতে হবে 1 থেকে শুরু করে 121 পর্যন্ত এরকম কতগুলো সংখ্যা আছে যাদের 4টা করে উৎপাদক। তাহলে কি বলছে, 121-এর চেয়ে ছোট কতগুলো সুন্দর সংখ্যা আছে, মানে কি যে সকল সংখ্যাগুলো 4টা উৎপাদক আছে তারাই তো তোমার সুন্দর সংখ্যা। তাহলে এখন তোমাকে বের করতে হবে কতগুলো এরকম সংখ্যা আছে। তো সবার আগে তোমরা ট্রাই করে ফেলো, আর না পারলে তারপরে সলিউশন দেখো। তাহলে আমি সলিউশনে চলে যাচ্ছি। আচ্ছা, এখন আসো দেখো, আমি কিন্তু এখানে 121-এর চেয়ে ছোট কিছু মৌলিক সংখ্যা লিখে রাখছি। খুব বেশি লিখিনি, কিছু লিখছি, তারপর তো আরও চলতে আছে, আরও তো অনেকগুলোই থাকবে। এখন অত লিখতে হবে না, জাস্ট আমরা কয়টা লিখে রাখছি, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বের করতে হচ্ছে সুন্দর সংখ্যা আসলে কতগুলো আছে। আচ্ছা, সুন্দর সংখ্যা মানে কি? যে সকল সংখ্যা 4টা ফ্যাক্টর বা উৎপাদক আছে। এখন আমরা এই মৌলিক সংখ্যা কেন লিখছি এটা একটু পরেই বুঝতে পারবা। আচ্ছা, আমরা একটা শর্টকাট শিখছি না, যে কোন একটা সংখ্যার কতগুলো উৎপাদক আছে বা কতগুলো ফ্যাক্টর আছে আমরা ইজিলি কীভাবে বের করতে পারবো, সেটা কিন্তু আমরা বের করি মৌলিক সংখ্যার সাহায্যে বা প্রাইম নাম্বারের সাহায্যে। তো ওই জন্য এই সংখ্যাগুলো লিখে রাখছি, এগুলো পরে আমাদের কাজে লাগবে। এখন তুমি যদি ওটা না জেনে থাকো কোনো সমস্যা নেই, এখানেই আসলে বোঝা যাবে যে কীভাবে বের করে। আচ্ছা, তাহলে আমাদের কি বলছে দেখো, ঠিক 4টা উৎপাদক আছে। টোটাল আমাদের ফ্যাক্টর বা উৎপাদক কয়টা? 4টা। তার মানে আমরা কি করতাম, আমরা ধরো যে কোনো একটা সংখ্যা a, এটার পাওয়ার আমরা x দ্বারা প্রকাশ করলাম, আর একটা সংখ্যা b যার পাওয়ার আমরা y দ্বারা প্রকাশ করলাম। এখানে অবশ্যই a আর b কি হতে হবে? প্রাইম নাম্বার হতে হবে, মানে মৌলিক সংখ্যা হতে হবে। আর আমাদের x আর y যে কোনো ইন্টিজার হতে পারবে, ঠিক আছে, বা পূর্ণ সংখ্যা হতে পারবে। এখন কোন একটা সংখ্যাকে তুমি যদি এই আকারে প্রকাশ করো, অর্থাৎ মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে দিলা x, আবার আরেকটা মৌলিক সংখ্যার পাওয়ার হিসেবে দিলা y, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো যদি আমরা এই আকারে প্রকাশ করতে পারি, এদের যে গুণফলটা হবে বা এদের কাজ করে যে মানটা আমি পাবো বা ভ্যালুটা আমরা পাবো, সেই ভ্যালুটা টোটাল ফ্যাক্টর কতগুলো থাকবে, কি করতে হয়, এই যে পাওয়ারগুলো আছে না, এই পাওয়ারের সাথে 1 যোগ করে দিতে হয়, দেন গুণ করে দিতে হয়। মনে আছে? তো যারা জানো না, আমি ডিসক্রিপশনের মধ্যে এখন ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, খুব ইজিলি আসলে বের করতে পারবা। তো আমাদের কী করতে হয়, পাওয়ারের সাথে 1 যোগ করে গুণ করতে হয়। এখন কেন যোগ করতে হয় 1, এগুলো বলে দিছি, সো ওখানে বিস্তারিত দেখে নিও। আচ্ছা, এখন এই যে গুণফল, এটাই কি আমাদের টোটাল ফ্যাক্টর না? তো এটার মানটাই তো দেওয়া আছে 4, তাহলে ইকুয়াল টু কী হবে? 4 হবে। তাহলে এখন তুমি দেখো, এই 4 এটা দুইটা পার্টে ভাগ হচ্ছে, একটা x+1, একটা y+1। তাহলে এখন তুমি চিন্তা করবা এই 4টাকে তুমি কতভাবে দুইটা পার্টে ভাগ করতে পারো, মানে দুটো সংখ্যার গুণফল আকারে আনতে পারো। সো আমি এখানে 4 না লিখে আমি তো এইভাবে লিখতে পারি, 4কে একটা 2 × 2 লিখতে পারি না? এটা একটা লেখা যায়। আবার কি লেখা যায়? 1 × 4, এটা একটা লেখা যায়। অবশ্যই ইন্টিজার নাম্বারে দুটা গুণফল হতে হবে, মাল্টিপ্লাই হতে হবে। তাহলে 2 × 2, 1 × 4, এই দুইভাবে ছাড়া আর কোনোভাবেই লেখা যায় না। সো এই 4টাকে আমরা এই দুটা ভাগে ভাগ করে নিলাম। আচ্ছা, এখন তুমি যে কোনো একটা পার্ট নিয়ে কাজ করো, আগে এটাকে নিয়ে কাজ করো, তারপর এটাকে নিয়ে কাজ করো। আচ্ছা, সো x+1 × y+1 ইকুয়াল টু কি? 2 × 2, এটা একটা হইল। আবার x+1 × y+1 ইকুয়াল টু কি? পরেরটা নিয়ে কাজ করো, 1 × 4। আচ্ছা, এই জায়গা থেকে একটু দেখো তো, এই লাইন থেকে দেখো, যদি আমাদের এটা 2 × 2 হয়, তাহলে অবশ্যই x+1 এর মান কী হবে? 2। আবার y+1 এর মান কী হবে? 2, কারণ এটার সাথেই তো আমরা রিলেটেড করেই তো কাজটা করলাম, তাই না? সো x+1 এর মান যদি 2 হয়, x এর মান কী হবে? 1টা বেশি পাস করে দাও, x এর মান হবে 1। আবার y+1 এর মান যদি 2 হয়, তাহলে y এর মান কী হবে? এই 1টা বেশি পাস করে দাও, -1, তার মানে y ভ্যালুটাও আসবে আমাদের 1। এখন আসলে নেক্সট লাইনে এইটার মধ্যে আমরা সেমভাবে কাজ করব। তাহলে x+1 এর মান কী হবে? 1। বা তুমি চাইলে x+1 এর মান 4ও নিতে পারো, আগে 4 রাখলা, তারপর 1টা রাখলা, কোনো সমস্যা নেই, একই কথা। সো আমি আগে 1 রাখছি, তাই আমি x+1 এর মান 1 দিচ্ছি। তুমি চাইলে 4টাকে আগে রাখতে পারো। তাহলে y+1 এর মান কী হবে?
4, তাহলে এক্স প্লাস ওয়ানের মান যদি 1 হয় এক্সের মান কী হবে 0, ওয়াই প্লাস ওয়ানের মান যদি 4 হয় তাহলে ওয়াই মান কী হবে 1টা পিছনে চলে যাবে, 4 - 1 মানে 3, তাহলে ওয়াই ইকুয়াল টু 3। তো আমি কিন্তু দুইটা ভ্যালু বের করে ফেলছি, একটা এক্স ইকুয়াল 1 ওয়াই ইকুয়াল টু 1 আর একটা হলো এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু 3। তো আমরা কিন্তু এইখান থেকে কাজগুলো করলাম, কেন করলাম সুন্দর সংখ্যা বের করার জন্য, যেটা 4টা করে উৎপাদক থাকবে। এখন অ্যাকচুয়ালি তোমাকে এই এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুগুলো বসায় বসায় দেখতে হবে। তো এক্স আর ওয়াই, তো এক্স ওয়াই ভ্যালু তো পেয়ে গেলাম, বসায় বসায় আমাদের এখন দেখতে হবে। তো এখন তুমি কোন কেসটা নিয়ে কাজ করবা, এখানে আমাদের দুইটা কেস, একটা কেস 1, এটা আমাদের কেস 1 আর এটা আমাদের কেস 2। তো সবার আগে একটা কাজ করি, কেস 2 নিয়ে কাজ করি, কারণ কেস 2 নিয়ে কাজ করলে এটা আমাদের খুবই মানে সিম্পল একটা ভ্যালু দেবে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাই, দেখো তো আমরা ফার্স্টে কেস 2 নিয়ে কাজ করতেছি, তুমি চাইলে 1 নিয়ে কাজ করো, কোনো সমস্যা তো নাই, একই তো কথা, আমাদের এক সময় না এক সময় দুটা কেস নিয়ে কাজ করতেই হবে। সো যেটা আগে কাজ করবা করতে পারো, সমস্যা নাই। সো কেস 2 নিয়ে কাজ করলে কি হয় দেখো তো, এক্স এর ভ্যালু 0 ওয়াই এর ভ্যালু 3, তোমার এখানে কি ছিল a টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, জাস্ট মানগুলো বসায় দাও। এক্স এর ভ্যালু কি 0 ইন্টু কি ছিল বি টু দি পাওয়ার ওয়াই, ওয়াই এর মান কি ছিল 3, আমরা কেস 2 নিয়ে কাজ করতেছি। সো এখানে এইটুকুর পার্ট যে a টু দি পাওয়ার 0 আছে, এটা ভ্যালু কি হয়ে যাবে 1 হয়ে যাবে না। সো যদি 1 হয়ে যায়, কারণ কোনো কিছুর উপর 0 দিলে 1 হয়, তাহলে 1 ইন্টু বি টু দি পাওয়ার 3 কত হবে, বি টু দি পাওয়ার 3 হবে, মানে বি কিউব হবে। আচ্ছা, এখন এ আর বিটা কি ছিল আমি আগে বলে রাখছি, কি হবে প্রাইম নাম্বার হবে। তার মানে আমাদের এইখানে আমরা এখন বির ভ্যালুগুলো বসায় বসায় দেখব কি কি মান আমরা নিতে পারি। যেমন তুমি যদি বির ভ্যালু যে কোনো প্রাইম নাম্বার নাও, যা মন চায় যে কোনো প্রাইম নাম্বার এখান থেকে যা মন চায় তুমি নিয়ে নাও। ধরো তুমি নিবা হলো 3, কথার কথা 3 নিবা, তাহলে 3 পাওয়ার 3 দিলে কত আসবে 3 3 9 3 9 27 27 আসবে। সো দেখবা 27 এর টোটালি 4টা উৎপাদক থাকবে বা 4টা ফ্যাক্টর থাকবে। চেক করে দেখো 1 3 9 27 4টা উৎপাদক, এর বাইরে নাই। এখন কথা হলো আমি কি যে কোনোটা চাইলেই জাস্ট প্রাইম নাম্বার বসাই দিতে পারবো? তুমি চাইলেই প্রাইম নাম্বার বসাই দিতে পারবা, জাস্ট প্রত্যেকটারই এইটুকুর মানটা আসবে 4টা উৎপাদক। যে ভ্যালুটা পাবা না বসাই দিয়ে বির মান বসাইলা, যে কোনো প্রাইম নাম্বার বসাইলা, বি কিউবের মান যা আসবে সবগুলোরই 4টা উৎপাদক থাকবে। কিন্তু প্রশ্ন একটু খেয়াল করে দেখো, এখানে বলে দিছে 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, মানে যে সুন্দর সংখ্যাটা থাকবে যার 4টা তো উৎপাদক থাকবে, বাট আরেকটা শর্ত দিছে কি, সেটা আবার 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে কখন ভাগ যাওয়া পসিবল বলো তো? এখানে তোমার বি কিউব মানে কি, এখানে আমাদের বোঝাচ্ছে আমাদের 3টা বি এর গুণফল। তাহলে এখানে যদি কোথাও আমাদের 2 বা 2 এর গুণিতক যদি না থাকে, তাহলে কি কোনোভাবে এই বি কিউবটা 2 দ্বারা ডিভাইড করা যাবে বা ভাগ করা যাবে? যাবে না। এই কারণে এখানে কোনো না কোনো মান তো আমাদের 2 হতেই হবে, নাহলে তো ভাগ করা যাবে না বা 2 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে তুমি চিন্তা করো তো, মৌলিক সংখ্যা যে এতগুলো আছে তার মধ্যে জোড় সংখ্যা কোথায় আছে? জাস্ট একটাই আছে, সেটা কি 2। তার মানে 2 হলো আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা। তার মানে বির ভ্যালুটা অবশ্যই অবশ্যই এখানে 2 হতে হবে। বির ভ্যালুটা যদি 2 হয় তাহলে 2 কিউবের মান কি হয় এখানে লিখি আমরা, বি কিউবের ভ্যালুটা কি হচ্ছে তাহলে 2 কিউব। 2 কেন নিলাম? কারণ আমাদের এখানে কারো না কারো মান আমাদের জোড় সংখ্যা হতে হবে, না হলে তো 2 দ্বারা ডিভাইড করা পসিবল না, হবে না বি কিউবকে। এই জন্যই আমরা বির ভ্যালু 2 নিচ্ছি, জোড় সংখ্যা নিতে হবে। এখন জোড় সংখ্যা তো একটাই আছে, বাকি সবগুলো মৌলিক সংখ্যা তো বিজোড়। মৌলিক সংখ্যা হতে হবে, 2 দ্বারা ভাগও যেতে হবে, তার মানে 2 ছাড়া নেওয়ার কোনো অপশন নেই। আচ্ছা, তাহলে 2 কিউব মানে 8, তাহলে 8টা অবশ্যই 2 দ্বারা ডিভাইড করা যায়। আর ফার্স্টে আমি কিন্তু এক্সাম্পলটা দিয়েই শুরু করছিলাম 8, তার মানে 1 2 4 8, এই 4টা ফ্যাক্টর কিন্তু 8-এর মধ্যে আছে। তার মানে অবশ্যই 8 একটা আমাদের কি সুন্দর সংখ্যা। এটা ছাড়া আসলে আমাদের কেস 3-তে কাজ করার, কেস 2-তে কাজ করার মতো কিছু নাই, কারণ এক্স এর মান 0 বসাইলে আমাদের এটা 1 হয়ে যায়, আর বির ভ্যালু 3 বসাইলে আমাদের বি কিউব হয়ে যায়। এখন বির ভ্যালু তো একটাই না পসিবল 2, তাছাড়া তো আর কোনো অপশনই নেই, কারণ অন্য কিছু নিতে গেলে আমাদের সেটা 4টা উত্তর থাকবে, বাট 2 দ্বারা ডিভাইড করা পসিবল হবে না। সো এই জন্য আমরা কেস 2 নিয়ে কাজ করলাম আগে, কারণ আমরা একটা সংখ্যায় জাস্ট পেয়ে গেলাম। এখন আমরা কাজ করবো কি নিয়ে, কেস 2 নিয়ে, সরি কেস 1 নিয়ে। আচ্ছা, কেস 1 নিয়ে এখন কাজ করবো। এখানে কিন্তু একটা সংখ্যা পাইছি, আমাদের মনে রাখতে হবে একটা সংখ্যা আমরা পাইছি। এখন দেখো কেস 1-এ কি বলছে, এক্স এর মান 1 ওয়াই এর মান 1, ঠিক আছে। আসো, সো এক্স এর মান 1 বসাবো, তার মানে এর পাওয়ার কত হবে 1 ইন্টু বির পাওয়ার কত হবে, এই যে ওয়াই এর ভ্যালু বসায় দাও 1, তার মানে আসলে এটা আমাদের অ্যাকচুয়ালি এ বি। সো এখানে এ আর বি দুটোই কি হবে, প্রাইম নাম্বার হবে, এবং দুটোই কিন্তু ডিফারেন্ট প্রাইম নাম্বার, তার মানে দুটোই আমাদের ভিন্ন ভিন্ন সংখ্যা হতে হবে। এখন তুমি আবার আসো আগের মতো, তুমি এখানে যে কোনো মৌলিক সংখ্যা নাও না কেন, কোনো সমস্যা নেই, যে কোনো দুটো মৌলিক সংখ্যা নিলে কি হবে, তারা প্রত্যেকেই 4টা করে উৎপাদক রাখবে, বা তাদের প্রত্যেকেরই 4টা করে উৎপাদক থাকবে। এখন
তুমি যদি এখানে আবার আগের মতো যদি জোড় সংখ্যা কোনোটা না নাও, এ আর বির ভ্যালু যদি জোড় সংখ্যা না নাও, তাহলে কখনোই 2 দ্বারা ডিভাইড হবে না। যেমন তুমি দুটাই বিজোড় সংখ্যা নিলা, ধরো 3 নিলা এর মান আর 5 নিলা হলো বির মান, তাহলে 3 5 15, 15 কি 2 দ্বারা বিভাজ্য না? যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে তো আমরা সুন্দর সংখ্যা বলতে পারবো না। সো এই জন্য অবশ্যই যে কোনো একটা মান জোড় সংখ্যা হতেই হবে, কারণ 2 দ্বারা তো ডিভাইড করতে হবে। যদি এখানে উৎপাদক 2 না থাকে তাহলে তো আমরা 2 দ্বারা ভাগ করে লাভ নাই, পাবো না আমরা ভাগ করতে। সো এই জন্য এর ভ্যালু অথবা বির ভ্যালু তোমাকে 2 নিতেই হবে, কারণ 2 একমাত্র মৌলিক সংখ্যা যেটা জোড়। সো তুমি কাজ করতে পারো, এর ভ্যালুটা তুমি 2 নিতে পারো, ঠিক আছে? এটা কিন্তু ফিক্সড রাখতে হবে, কারণ যে কোনো একটা ভ্যালু তো তোমার 2 নিতেই হবে। তুমি এর নাও বা বির নাও, তুমি যদি বির ভ্যালু 2 বসাও তাহলে এর ভ্যালুগুলো তোমাকে বের করতে হবে, আর তুমি যদি এর ভ্যালু 2 বসাও তাহলে তোমাকে এখন বির ভ্যালুগুলো বের করতে হবে। বলতে কী কী নেওয়া যেতে পারে সেগুলো আমাকে দেখতে হবে। সো এর ভ্যালু আমরা 2 নিচ্ছি। আচ্ছা, এর ভ্যালু 2, এটা ফিক্সড, 2 তো নিতেই হচ্ছে, যেহেতু কাটাকাটি করতে হবে 2 দিয়ে, 2 দ্বারা বিভাজ্য হতে হবে। আচ্ছা, এখন তাহলে বির ভ্যালুগুলো কী কী নিতে পারি আমরা একটু চেক করে দেখি, ঠিক আছে? আচ্ছা, তুমি একবার 2 নিচ্ছো, আবার কি 2 নিতে পারবা? বির ভ্যালু কখনোই পারবো না, কারণ একই সংখ্যা হওয়া যাবে না, তো দুইটা ভিন্ন ভিন্ন মৌলিক সংখ্যা, আগে বলে দিছি। তাহলে বির ভ্যালুগুলো 2 তো হতে পারবে না, 3 হতে পারবে, অবশ্যই পারবে। তাহলে দেখো তো 3 আর 2, এর ভ্যালু 2, বির ভ্যালু 3, তাহলে কত হয়? গুণ করলে 3 গুণ 6, 6 উৎপাদকগুলো তুমি একটু মনে মনে চিন্তা করো, 1 2 3 6, 4টা উৎপাদক পেয়ে গেছো। আবার 6কে আমরা 2 দিয়েও ডিভাইড করতে পারতেছি। সো এটা 2 দ্বারা বিভাজ্য হচ্ছেই, মানে এটা একটা সুন্দর সংখ্যা হয়ে যাচ্ছে। এখন তুমি আর কি নিতে পারো? 5ও নিতে পারো, অবশ্যই 5 2 গুণ 10। আমাদের জাস্ট মনে রাখতে হবে সংখ্যাটা, মানে যে গুণফলটা, আমাদের মেইন সংখ্যা কোনটা? মেইন সংখ্যা কিন্তু এইটা, আর এখান থেকে এক্স ওয়াই এর মান বসাই আমি এটা পাইছি মেইন সংখ্যা হিসেবে। এই গুণফলটার মানটা কিন্তু অবশ্যই কি হতে হবে? বলছে না 121-এর চেয়ে ছোট, তার মানে লেস দ্যান 1 to 1। 121-এর চেয়ে ছোট কিন্তু এই মানটা বা গুণফলটা হইতে হবে, না হলে কিন্তু হবে না, মানে বেশি হওয়া যাবে না, কারণ কোশ্চেনে 121-এর চেয়ে ছোটই বলছে। তাহলে 5 আর কি নিতে পারো? 7 নিতে পারো, 11 নিতে পারো, অ্যাকচুয়ালি এখানে অনেকগুলো সংখ্যা নিতে পারো, ঠিক আছে? তোমাকে এখন দেখতে হবে যে 2 দ্বারা কোন সংখ্যাকে গুণ করলে 121-কে পার করে যায়। যেমন 2 ইন্টু সবচেয়ে শেষে কোন সংখ্যাটা লিখছি? 61। তো এটার গুণফলটা কত আছে? 2 1 কে 2, 6 2 গুণ 12, দেখছো? এটা কি 121-কে পার করে গেছে না? এটা তাহলে আমাদের গ্রেটার দ্যান 121। সো যেহেতু এই সংখ্যাটার গুণফলটা 121-কে পার করে গেছে, তাহলে তুমি কি বির ভ্যালু 61-কে নিতে পারবা? কখনোই পারবা না, পারবাই না তো, কারণ তো গুণ করলে তো সেটা 121-কে পার করে যায়। আমাদের চাইছে মেইন সংখ্যাটা 121-এর চেয়ে ছোট হতে হবে, বলেই দিচ্ছে। সো তুমি কিন্তু 61 নিতে পারবা না। তাহলে কি নিতে হবে তোমাকে? তার আগে কোন সংখ্যাটা আছে? 59, তাহলে 59 তুমি নিতে পারবা। এটা অবশ্যই গুণ করলে 121-এর চেয়ে ছোটই হবে, করে দেখো। তাহলে তুমি বির ভ্যালু 3 5 7 11 এরকম করে সবগুলো যত মৌলিক সংখ্যা মাঝখানে আছে সবগুলোই হবে। আমি জাস্ট ডট ডট দিছি, দিয়ে লাস্ট সংখ্যাটা কত হবে? 59, কারণ 59 আর 2 গুণ করলে সেটা 121-এর চেয়ে ছোট হয়। বাট একটা জাস্ট মৌলিক সংখ্যা পার করে যাও, 61 নাও, তাহলে দেখা যাবে 121-কে পার করে গেছে। তার মানে কি? বাকি সংখ্যাগুলো যেহেতু আমাদের 61 পার করে গেছে, পরের মৌলিক সংখ্যাগুলো তো দিয়ে কোনো লাভ নেই, ওরা দিয়ে 2 গুণ করলে ওই 121-কে পার করে যাবেই। তার মানে আমাদের টোটালি কেস 2-তে এর মান তো ফিক্স 2। এখন বির মান কতগুলো নেওয়া যাচ্ছে? এখানে আসলে বির ভ্যালু আমরা কতভাবে নিতে পারতেছি? গুণ, এখানে 3 থেকে শুরু হয়েছে, 59-এ শেষ হয়েছে। তাহলে এখানে গুণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা। তার মানে আমরা 16টা প্রাইম নাম্বার আমরা কি করতে পারতেছি? বির ভ্যালু হিসেবে নিতে পারতেছি। আর এর ভ্যালু তো ফিক্সডই আছে, তার মানে এ আর বির ভ্যালু এরকম হবে 2 3, আবার 2 5, আবার 2 7, 2 11, এভাবে করে চলতে চলতে 259 হবে। আর তুমি মান বসাই দিবা, দেখবা প্রত্যেকটারই 4টা করে উৎপাদক থাকবে, আবার প্রত্যেকটা সংখ্যায় আবার 2 দ্বারা ভাগ যাবে। সো তোমার তাহলে টোটালি সর্বমোট কতগুলো সুন্দর সংখ্যা হইল? এই কেস 1-এ পাইছিলা তুমি হলো 16, আর কেস 2-এ হলো কত? এখানে এই যে একটা, তার মানে 16 আর 1 17টি। সো এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? তাহলে এখানে 121 দেখ আর যাই দেখ তুমি পাবা। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।